বগুড়ার ৯টি পৌরসভায় প্রচারণা জমে উঠেছে, চলছে মাইকিং। আর ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে যোগ্য ও সৎ প্রার্থীকে নির্বাচিত করবেন বলে জানান ভোটাররা। বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইমদাদুল হক। বিরামহীন ব্যস্ততা বগুড়ার ৯ পৌরসভার মেয়র প্রার্থীর। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। আর নির্বাচনকে কেন্দ্র করে চায়ের দোকান, অফিস ও পাড়া মহল্লায় চলছে নানা হিসেব নিকেশ। পাড়া প্রতিবেশী গ্রাম অঞ্চলের মহল্লার কাজ করার জন্য যারা আমার কাছে পাবো তাদেরকে আমরা ভোট দেবো। আমরা চাই যে প্রার্থী সৎ এবং ভালো লোক, এবং আমরা ভালো লোককেই ভোট দিতে চাই। সদর পৌরসভায় পরপর ২বার নির্বাচিত বিএনপির মেয়র প্রার্থী এবারও জয়ের ব্যাপারে আশাবাদী। আর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ তাকেই জয়ী করবেন বলে আশা আওয়ামী লীগের মেয়র প্রার্থীর। আমি নির্বাচিত হলে অগ্রাধিকারের ভিত্তিতে বর্ধিত এলাকার, অনুন্নত এলাকার আমি উন্নয়নের কাজ কর্ম শুরু করবো ইনশাল্লাহ। এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকলে এবং সুষ্ঠুভাবে নির্বাচন হলে আমি আশা করি যে বিপুল ভোটে আমি জয়লাভ করব এই নির্বাচনে। গাবতলী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত মহিলা পদে লড়ছেন ৮ জন। গাবতলীতে আমরা সরকার দলীয় প্রার্থী হিসেবে আমরা ইনশাল্লাহ বিপুল ভোটে জয়লাভ করব। এখানকার মানুষ শুধু ধানের শীষকে, দেশনেত্রী এবং খালেদা জিয়াকে, জনাব তারেক রহমানকে ভালোবাসে। এই এলাকাতে শুধু মার্কার উপরেই ভর্তি হয়। আর নন্দীগ্রাম পৌরসভায় এবার বিএনপি, আওয়ামী লীগ ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৪ জন মেয়র প্রার্থী। এবং অবাধ সুষ্ঠু নির্বাচন যদি হয় আমি 100% জয় হওয়ার আশা রাখি। রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা, কলেজ, মন্দির, মসজিদ সবগুলো উন্নয়ন করব। কাহালু পৌরসভায় মেয়র হিসেবে দ্বিতীয়বারের মতো ভোটাররা নির্বাচিত করবেন বলে আশা আওয়ামী লীগের মেয়র প্রার্থীর। আর দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় বিপুল ভোটে জয়ী হওয়ার আশা বিএনপি প্রার্থীর। রাস্তাঘাট, মসজিদ, মক্তব, মন্দির এগুলি সব উন্নয়ন করব। আমি এই এলাকার ব্যাপক উন্নয়ন করা আমার পক্ষে সম্ভব হয়েছে বলে জনগণ নৌকা প্রতীকের প্রতি অত্যন্ত গুরুত্ব সহকারে ভোট দেবে বলে আমি বিশ্বাস করি। ভোট যুদ্ধে কাউন্সিলর প্রার্থীরাও পিছিয়ে নেই, দিনরাত তারা ছুটছেন ভোটারের কাছে। এনটিভি নিউজ ডেস্ক।